হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি অন্যরকম ব্লগের সাথে। আজকের ব্লগটা খুবই স্পেশাল, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজ আমার একমাত্র ভাগ্নির আশীর্বাদ, তার সঙ্গে এঙ্গেজমেন্ট হবে আর তার সঙ্গে হবে রেজিস্ট্রি ম্যারেজ। তো আমরা কলকাতা থেকে চলে এসেছি, ভোরবেলায় বেরিয়েছি, সকাল সকাল 9টা সাড়ে 9টার মধ্যে ননদের বাড়ি পৌঁছে গেছি। আমার বড় ননদের মেয়ে। তো আমাদের একমাত্রই ভাগ্নি। আমার হাজবেন্ডরা 2 বোন 1 ভাই। তো 2 বোনের আর 1 ভাইয়ের একটাই মেয়ে। তো অনুষ্ঠান তো বাদ দিলে হবে না, অবশ্যই আসতে হবে, তাই চলে এসেছি। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এবার অনুষ্ঠানে যেখানে প্রোগ্রামটা হবে, তো ননদের বাড়িতেই, তো সেখানে আমরা সবাই একত্রিত। দেখো এখানে চলে এসেছি। এই যে এটা হচ্ছে ডাইনিং হল, আমার ননদের বাড়ি নিচে। তো এখানে সাজিয়েছে, ব্যাকগ্রাউন্ডটা এরকম ভাবে সাজিয়েছে। আর এই যে পেছনে আমার শাশুড়ি মা, আর ওটা হচ্ছে মামির শাশুড়ি। তো কথা বলছিলাম, দেখো কিভাবে সাজিয়েছে বাড়িটা, তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওইদিকে আমার হাজবেন্ডও স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। আমরা ওখান থেকে এসে, কলকাতা থেকে এসে কিন্তু সবাই একে একে স্নান করে রেডি হচ্ছি, যেহেতু আমার ভাগ্নির শ্বশুর বাড়ি থেকে তাদের আত্মীয় স্বজনরা সবাই আসবেন। তো আমাদের আগেই কিন্তু রেডি হতে হবে, তাই সবাই কিন্তু একে একে স্নান টান করে তৈরি হয়ে যাচ্ছি। এই যে উপরে উঠছি, ভাগ্নির কাছে যাব। এসে থেকে ভাগ্নির সঙ্গে দেখা হয়নি, ও স্নান করছিল, রেডি হচ্ছে, তাই এবার ভাগ্নির সঙ্গে দেখা করে নিই। আর এটা হচ্ছে আমার ননদের মামা শ্বশুরের ছেলে, আর ইনি হচ্ছেন আমার জামাইবাবু, আর পেছনে আমার শাশুড়ি মা। ওনাদের সঙ্গে কথা বলছিলাম। এইদিকে নতুন পোর্শনটা হচ্ছে বাড়ি, তাই তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি, কালারিং বাকি আছে, এখনো অনেক কিছু বাকি আছে। এইদিকে বাড়ির নতুন অংশগুলো কিন্তু তৈরি হয়েছে। তো এই অনুষ্ঠানের জন্য এখনো কাজ বন্ধ আছে। আর এই যে ভাগ্নি রেডি হচ্ছে, ওকে বলছে একটু সামনের দিকে আমার কাছে মুখটা ঘুরিয়ে আন, তোর একটু ভিডিও করি, রেডি হচ্ছিস। ও কিন্তু নিজে নিজেই রেডি হয়েছে, আর বেশি মেকআপ করতে পছন্দ করে না, হালকা মেকআপ করেছে। তো আমার শাশুড়ি মা মানে ওর দিদার সঙ্গে কথা বলছে রেডি হয়ে। আর আমি বলছি এখানে আমার একমাত্র ভাগ্নির আজ এঙ্গেজমেন্ট, তাই ও একটু শাড়ি পরে অস্বস্তি অনুভব করছে, শাড়ি যেহেতু পরে না। শাড়ি পরে না, ভালোই লাগে শাড়ি। এবার উপর থেকে নিচে নেমে আসছে, সবাই একে একে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে, তাই এবারও রেডি হয়ে নিচে নেমে আসলো। এখানে কিছু ফটো তুলছিল। এই দিকটা হচ্ছে পুরনো পোর্শন, দিদিদের ডাইনিং হল বা রান্নাঘর কাম কিচেন। তো এখানে কথা বলছিল সবাই, বাড়ির আর যারা আত্মীয় স্বজনরা এসেছিলেন। আর এটা হচ্ছে আমার ননদের জায়ের মেয়ে, মানে দেওরের মেয়ে। তো ওকে বলছি ভিডিও বানাচ্ছি। এই যে আমার বড় ননদ, ওকে বলছি ছবি তুলবো, ভিডিও করব, তুই একটু বস। আর এটা হচ্ছে আমার ননদের যা, ছোট যা। আমার ননদরা 2 ভাই, আমার ননদ হচ্ছে বড়, নীল শাড়ি পরে আছে, ওটা আমার ননদ, আর উনি হচ্ছেন ওনার যা। তো আমি ওপর থেকে নিচে নেমে আসলাম, আর এখানে আমার ননদের দেওরের মেয়ের সঙ্গে, ওর নাম হচ্ছে মুন্নি, মুন্নি বলেই ডাকি আমরা। তো ওর সঙ্গে একটু ভিডিও করছিলাম, আর একটু ইয়ার্কি হাসি ঠাট্টা করছিলাম যে দিদির পরে এবার তোর পালা, ওকে আর কি বলছিলাম, আর ও রেগে যাচ্ছে। আর ভাগ্নির সঙ্গে এখানে কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, আমাদের একমাত্র ভাগ্নি বলে কথা।
তো ওকে বলছি এবার তো মানে ভাগিন জামাইয়ের আসার সময় হয়ে গেছে, তুই এবার চুপচাপ বসে থাক, অপেক্ষা কর। এটাই আর কি বলছিলাম, একটু হাসি ঠাট্টা করছিলাম। তো এখানে চলে এসছে এই যে আমাদের ভাগিন জামাই। তো ওর সঙ্গে পরিচয় করছিলাম, ওনার মা, এই যে ভাগিন জামাইয়ের মা এইটা, আর পেছনে ওই যে আমার শ্বশুর মশাই। ওদের বাড়ির আত্মীয় স্বজনরা সবাই চলে এসছে, মামিমা, মামা, কাকা, আরো যারা আছে বন্ধু সবাই কিন্তু চলে এসছে। এই যে ওনারা বসেছেন, এবার ওনাদের এই যে জ্যাকেট পরে আছে উনি হচ্ছে আমার ভাগিন জামাইয়ের শ্বশুর মশাই। তো কিছু কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস দিচ্ছি, যেহেতু ওরা এসছে অত দূর থেকে। এই যে আমাদের ভাগিন জামাই তার বন্ধুর সঙ্গে কথা বলছে। এখানে একে একে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম। তারপরে একটু সবাইকে টিফিন দিয়ে দেব। টিফিন খাওয়ার পরে আশীর্বাদ বা এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা কিন্তু শুরু হবে। এইগুলো হচ্ছে আমাদের ভাগিন জামাইয়ের বন্ধু। এই যে এখানে আমার শাশুড়ি মা আর মামির শাশুড়ি বসে আছে, ওনাদের কাছে গিয়ে বললাম তোমরা কিছু নাও। আর এদিকে ভাগিন জামাই আর ভাগ্নি উপরে যাচ্ছে, চেঞ্জ করবে। আমাদের ভাগিন জামাই প্যান্ট শার্ট পরে আছে, তো তাই ও পাঞ্জাবি পরে আসবে, দুজনে এক কালারে ম্যাচ করে পরবে, নীল কালার। তো রেডি হয়ে ওপর থেকে চলে এসছে, এবার ওরা দুজনে বসে পড়েছে, কিছু ফটোশুট হচ্ছে আর দুজনে একটু কথাবার্তা বলছে। এটা হচ্ছে আমার ভাগিনীর ননদ, একমাত্র ননদ, আর আমাদের ভাগিন জামাইও কিন্তু একমাত্র ছেলে। এই যে মাকে বলছিলাম চলো একটু ভিডিও বানাই, এই যে আমার ননদের যা বলছে এসো একটু ভিডিও বানাচ্ছি, আমার ইউটিউবে দিয়ে দেব, ফেসবুক ইউটিউব সবাই দেখতে পাবে, আর এটা কিন্তু স্মৃতি থাকবে, তোমরাও সবাই দেখতে পাবে। তো ওখানে একে একে ফটোশুট হচ্ছে, ভাগিন জামাই তার ফ্যামিলি, মা বাবা বোন এদেরকে নিয়ে, মামার মেয়ে, মামিমা, ওরা যারা এসেছিল ওদের বাড়ি সবাইকে নিয়ে ফটোশুট হচ্ছে। ওই যে আমার ছেলে সাদা শার্ট পরে আছে, ওখানে ভাগ্নে আছে, ওরা সবাই দুই ভাই মিলে গল্প করছে। আর এদিকে চলছে এবার আশীর্বাদের পালা, একে একে সবাই আশীর্বাদ করবে। প্রথমে ভাগ্নিকে আশীর্বাদ করবে। আমাদের ভাগিন জামাইদের বাড়িতে কিন্তু ওদের আশীর্বাদের নিয়ম নেই, এখন বিয়ের সময় আশীর্বাদ হবে, তাই আমাদের ভাগিন জামাইকে আশীর্বাদ করবে না, ভাগ্নিকে শুধু আশীর্বাদ করবে। তো কিছু এখানে কফি দিয়ে দিলাম, কফি করে নিয়ে এলাম। তো সবাইকে একে একে কফি দিয়ে দিচ্ছি, সবাই কফি খেয়ে নেবে, তারপরে প্রোগ্রামটা কিন্তু স্টার্ট হবে। পাশে হচ্ছে ওর মামার মেয়ে, আমাদের ভাগিন জামাইয়ের মামার মেয়ে, আর পাশে হচ্ছে ওর বোন। এই যে সবাইকে নিয়ে কিন্তু একে একে পিকচার শুট হচ্ছে। তো একে একে সবাই আসবে, কিছু পিকচার তুলে নেবে। এখানে কিন্তু সব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদের ইনভাইট করা হয়েছিল তারা কিন্তু চলে এসেছে, এবার প্রোগ্রামটা শুরু হবে। আর এই যে বাড়ির নতুন অংশটা একটু নিচে থেকে উপরে তোমাদের দেখাচ্ছি। এই যে ভাগ্নি তার শ্বশুর শাশুড়িদের নিয়ে ছবি তুলছে।
আর আমরাও সব একে একে কিন্তু ছবি তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। সবাই তুলি না আমি কিন্তু আমি সবাইকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, বলছিলাম ভিডিও বানিয়ে নিই, তোমরা সবাই থাকবে আমার ভিডিওতে। এই যে আমাদের জামাইবাবু, বড় জামাইবাবু সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, আর এখানে ভাই বোনেরা মিলে ছবি তুলছে। আর আমরাও সবাই কিন্তু একে একে দাঁড়িয়ে পড়েছি, একসঙ্গে ফ্যামিলি পিকচার হচ্ছে। আমি, আমার হাজবেন্ড আছি, পাশে জামাইবাবু আছে, ভাগ্নি জামাই, আমার ছেলে, ভাগ্নি, দিদি, আমার ননদের যা, তার মেয়ে। এই যে আমার শ্বশুর মশাই চলে এসেছেন। বাবাকে বলছি, বাবা আপনিও দাঁড়ান, সবাই একসঙ্গে আমরা ফ্যামিলি পিকচার তুলব। এই যে এখানে বাবা, মা, আমি, আমার হাজবেন্ড, ছেলে সবাই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি, ফ্যামিলি পিকচার হচ্ছে। পাশে দিদির মামির শাশুড়ি আছে, তো ভাগ্নেও চলে এসছে, বাবা আছে, সবাইকে, তার বৌমা, মামির শাশুড়ি বৌমা, এদিকে দিদি কথা বলছে, সবাইকে ডাকছে, বলছে তোমরা আসো, সবারই ছবি থাকবে, একে একে সবাই একটা করে পিকচার করবে। তো আমি আমার ভাগ্নি আর ভাগ্নি জামাইয়ের সঙ্গে কিছু ছবি তুলে নিলাম, তার সঙ্গে আমার হাজবেন্ডকেও ডাকলাম, তুমিও আসো, মামা মামির সঙ্গে আমাদের ভাগ্নি জামাইয়ের কিছু ছবি থাকবে। তো ওরা এবার দুজনে কিছু ফটোশুট করছে। এই যে আমাদের ভাগ্নি জামাইয়ের একমাত্র বোন, ওকে নিয়েও কিছু ফটোশুট করবে। আমরা কিন্তু সবাই মিলেই ফটোশুট করে নিয়েছি, কেউ কিন্তু বাদ যায়নি। এবার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। আমার শাশুড়ি মা তার নাতনিকে, একমাত্র নাতনিকে আশীর্বাদ করছে। আর ভাগ্নি জামাইদের যেহেতু আশীর্বাদ নেই, ওনার মা বললো যে আশীর্বাদ করতে নেই আমাদের ছেলেকে, বিয়ের সময় করবেন, সেহেতু ছেলেকে কেউ কিন্তু আশীর্বাদ করেনি জামাইকে। আর এই যে আমার শ্বশুর মশাই, মানে আমার ভাগ্নির দাদু, একমাত্র নাতনিকে আশীর্বাদ করবে। তার সঙ্গে ভাগ্নি জামাই কিন্তু সবাইকে প্রণাম করছে। এবার দিদি জামাইবাবু পালা, মানে আমার বড় ননদ আর জামাইবাবু, তাদের মেয়ে আর জামাইকে তো আশীর্বাদ করবে না, তার যে যেটা দেওয়ার সে কিন্তু দিয়ে দিচ্ছে। ভাগ্নিকে একাই আশীর্বাদ করবে। এবার আমার বড় ননদ, মানে দিদি, তার মেয়েকে আশীর্বাদ করবে। এবার আমাদের পালা, মামা মামি, একমাত্র মামা আর একমাত্র মামি, তার একমাত্র ভাগ্নিকে এবার আমরা আশীর্বাদ করছি। ও বাবা একটু আগে যাও, ও বাবা আগে যাও। তো এবার আর যারা বাকি যারা ছিলেন তারা সবাই কিন্তু একে একে আশীর্বাদ করবে।
এবার এঙ্গেজমেন্টের পালা। আংটি চলে এসছে মেয়ে জামাইয়ের। আংটিটা থালার মধ্যে তুলে ফটোশুট হচ্ছে, আর তার সঙ্গে দ্রুত মালা চলে এসছে। মালা বদলও কিন্তু আরে হ্যাঁ রে আমাদের তো সব হয় না, বলে গেছে আমরা কিছু করবো না, এখানে ভাগ্নির কাকা মানে আমার ননদের দেওর আশীর্বাদ করে গেল, আর বাকি সবার কিন্তু হয়ে গেছে। তো আশীর্বাদ করা সবার হয়ে গেছে। সবার আশীর্বাদ করা তো আমি ভিডিওর মাধ্যমে আনতে পারিনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই কিছু কিছু ক্লিপ আমি আপনাদের সামনে শেয়ার করলাম। বলছি হার্ট ফেল হয়ে যাবে তখন কি হবে? এখানে ভাগ্নি তার বাবাকে ডাকছে, বাবা মা সঙ্গে নিয়ে এঙ্গেজমেন্ট করবে আর কি, সবাই সঙ্গে যেন থাকে তাই আর কি বলছে। আর ওইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, ব্যাগ বসিয়ে দিয়েছে। এই যে ভাগ্নি জামাই ভাগ্নিকে বুকে দিয়ে একটু এবার আংটি নিয়ে নিয়েছে দুজনে দুই হাতে। এবার রিং সেরিমনিটা হবে। তোর আঙুলটা নামাবে, আঙুলটা নামাবে তাহলে এইদিকে দেখা, ক্যামেরা দিকে দেখা। আজ থেকে বড় দিন ক্যামেরা ক্যামেরা তো এবার কিছু ফটোশুট হচ্ছে একে একে। দুজনের রিং সেরিমনি হয়ে গেছে, এরপরে মালা বদল হবে, কেক কাটিং হবে। তো ক্যামেরাম্যান বলছিল যে এরকম ভাবে হাত দুটো করো, তোমাদের ছবি নেব। দেখো সবাই কিন্তু দেখছিল অনুষ্ঠানটা। শুধু আংটিটা যেমন আছে, মুখটা খোলা রাখো, সবাইকে নিতে হবে। হ্যাঁ মুখটা খোলা রাখো, মুখটা খোলা রাখো, শুধু আংটিটা যেমন আছে। এবার এদিকে ভাগ্নি জামাইয়ের বোন আর আমাদের ভাগ্নির ভাই মানে আমার ভাগ্নি দুজনে মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওর দাদাকে দেবে, ও ওর দিদিকে দেবে। তো এবার মালা বদলটা করে নেবে ওরা। শাক বাজার চলে গেল, হাত কি হলো?
মালা বদল হয়ে গেল, তারপরে ওরা রেজিস্ট্রি করতে যাবে রেজিস্ট্রি অফিসে। আপনারা ওদের দুজনকে আশীর্বাদ করবেন, ওরা যেন ভালো থাকে, দাম্পত্য জীবন যেন ওদের ভালোভাবে কাটে, সুখের কাটে, বিবাহিত জীবন ওদের সুখময় মধুময় যেন হয়, এই আশীর্বাদ করবেন আপনারা সকলে। আমরা সকলে আশীর্বাদ করেছি ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে আর ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করে। এখানে এবার কেক কাটিং হচ্ছে। মালা বদল হয়ে যাওয়ার পর কেকটা ওরা কাটবে, তারপরে দুজনকে কেক খাইয়ে দেবে। গালে লাগিয়ে দে। আমরা ওদেরকে উইশ করছিলাম ওরা যেন ভালো থাকে। এবার দুজনকে আমরা একটু বললাম তোরা একটু গোলাপ নিয়ে একটু ইয়ে কর, প্রপোজ কর। জামাইকে বললাম তুমি ওকে প্রপোজ করো। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার রেজিস্ট্রি ম্যারেজটা হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ভেতরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাচ বসে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, নইলে দেরি হয়ে যাবে। সবাই একে একে বসে পড়েছে খেতে, আর এদিকে কিন্তু প্রোগ্রাম চলছে। বিয়ে হবে কয়েক মাস পরে, আমাদের জামাই থাকবে না, জামাই চলে যাবে বিদেশে। তো ওখান থেকে এসে তারপরে বিয়ের অনুষ্ঠানটা হবে। আপনাদের সামনে বিয়ের অনুষ্ঠানটাও আমি তুলে ধরবো, আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। এবার কেকটা কেটে আমি সবাইকে দিয়ে দেব, বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি আগে। এবার খাওয়া দাওয়া দিকে চলে এসেছি, সবাই খাওয়া দাওয়া আরম্ভ করেছে। খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয়েছিল। প্রথমেই দিয়েছিল স্যালাড, তার সঙ্গে ভেজিটেবল চপ ছিল, ভাত, সাদা প্লেন ভাত, তার সঙ্গে ছিল চিপস, ভেজ ডাল, আলু পোস্ত, কাতলা মাছের কালিয়া, তারপরে পমফ্রেট মাছ, মাটন, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আইসক্রিম, চকলেট, এসব ছিল। এদিকে চলে এসছে ভাগ্নি রেজিস্ট্রি অফিসে, রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেল। আর এবার চলে এসেছি আমরা ট্রেনে। পরের দিন সকালবেলা শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো, তাই মুখটা এরকম দেখাচ্ছে। আগের দিন আনন্দ করলাম, পরের দিন শরীর খারাপ নিয়ে বাড়ি এলাম। রাস্তাতে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার, তো দেখুন মুখটা অসুস্থ হয়ে গেছে। হাওড়া ঢুকে গেছি, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম। ভাগ্নির এঙ্গেজমেন্টে খুব আনন্দ করলাম, মজা করলাম, তারপরে চলে এলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবেন। নমস্কার।